গেল বছর আরোপ করা বাড়তি শুল্ক এবার আমদানিকারকদের ফেরত দিতে হবে ট্রাম্প প্রশাসনকে, এমনটাই জানিয়েছেন দেশটির আন্তর্জাতিক বাণিজ্য আদালত। এ রায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য বড় একটি ধাক্কা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গত বছর দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা নেয়ার পর বিশ্বের প্রায় সব দেশের ওপর বাড়তি শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 10% থেকে শুরু করে কোনো ক্ষেত্রে প্রায় 50% পর্যন্ত শুল্ক আরোপ করা হলে বিভিন্ন দেশ শুল্ক হার কমাতে ট্রাম্পের সঙ্গে বাণিজ্য আলোচনায় বসে। তবে জরুরি ক্ষমতার অপব্যবহার হয়েছে এমন যুক্তি দেখিয়ে গত মাসে পাল্টা শুল্ক বাতিল করে দেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। একই সঙ্গে মেক্সিকো, কানাডা ও চীন থেকে আমদানি করা কিছু পণ্যের উপর ঘোষিত শুল্কও বাতিল করা হয়। সুপ্রিম কোর্ট ট্রাম্পের যে পাল্টা শুল্ক বাতিল করেছেন, দেশটির ফেডারেল আদালতের আরেক রায়ে আমদানিকারকদের সেই অর্থ ফেরত পাওয়ার সুযোগ এবার তৈরি হয়েছে। বুধবার যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য আদালত আদেশ দেন, গত বছর ট্রাম্প আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনের আওতায় যে শুল্ক আরোপ করেছিলেন তা আমদানিকারকদের ফেরত দিতে হবে। ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন বিভাগকে এই অর্থ ফেরতের দায়িত্ব দেয়া হয়েছে। টেনেসি ভিত্তিক কোম্পানি অ্যাটমাস ফিল্ট্রেশন মামলা করলে এই রায় আসে। কিভাবে এবং কত দ্রুত এই অর্থ ফেরত দেয়া হবে তা এখনও স্পষ্ট নয়। বিশ্লেষকদের মতে আদালতের এই সিদ্ধান্ত ট্রাম্পের জন্য বড় ধাক্কা। এদিকে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, চলতি সপ্তাহেই যুক্তরাষ্ট্রের বৈশ্বিক শুল্ক হার 10% থেকে বাড়িয়ে প্রায় 15% করা হতে পারে। ট্রাম্প প্রশাসন ওই আইনের আওতায় যুক্তরাষ্ট্রে আমদানি করা অধিকাংশ পণ্যের ওপর শুল্ক আরোপ করে আনুমানিক 130 বিলিয়ন বা 13,000 কোটি ডলার রাজস্ব আদায় করে। আমিনা লুসি, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।